তুমি অফিস থেকে বের হয়ে যাও। আমি আসলে বের হইনি, আমি ভাবছি যে হয়তো আসবে না, এমনি বলতেছে। এর 1 ঘন্টা পরেই ও 10-12 জন গুন্ডা পান্ডা নিয়ে আমার অফিসে আসছে, আমাকে অ্যাটাক করছে। তারপরে আমি অফিস থেকে, যেহেতু আমি একজন সিনিয়র কর্মকর্তা, আমার একটা প্রেস্টিজ আছে, আমি অফিস থেকে বের হয়ে আসছি। ওর সামনে এসে আমাকে 4-5টা বাইক নিয়ে আমাকে রাস্তায় আগলা দিচ্ছে, যাইতে দিবে না। তখন আমি রাকিব ভাইকে ফোন দিলাম। এটা হচ্ছে আপনার সেপ্টেম্বরের 4 তারিখে, 24শে সেপ্টেম্বরের 4 তারিখে। তো আমি ফোন দিলে রাকিব ভাই কথা বলে যে তোকে না আমি মানা করছি, হচ্ছে ঝামেলা করবি না, কেন করতে গেছিস। রাকিব ভাই সবসময় পজিটিভলি আমার বিষয়টা নিছেন, উনি যথেষ্ট হেল্প করছেন আমাকে। তো তারপরেও হুমকি টামকি দিয়ে চলে গেছে, এই পর্যায়ে আছে। তো ও সব সময় আমাকে বলে যে আমাকে ডিভোর্স দিতে বলে, আমিও তাকে ডিভোর্স দিয়ে দিব, না হলে আমাকে মানে মারার হুমকি সবসময় তো, শুধু হুমকি দিয়ে সে থামে নাই, সে কিন্তু আমাকে কয়েকবার অ্যাটেম্প্ট নিচ্ছে খুন করার জন্য। তার সাথে কিছু ছেলেপেলে থাকে, তার ছোটো ভাই বলে রাজনৈতিক ভাষায়, ওরা আমাকে ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করছে। এবং এই ছেলেগুলো প্রত্যেকটা আমাকে যতবার আক্রমণ করছে, এই ছেলেগুলোই আমার ওর সাথে আছে এবং আমার বাসায়ও গেছে, আমার বাসায় গেছে, আমাকে অ্যাটাক করছে। তখন কিন্তু আমি সিসিটিভি ফুটেজটা রেখে দিছি যে কে কে আমার বাসায় গেছে। সেদিন অনেক মারধর করছে, যে যখন ওর রাজনৈতিক পদটা যেদিন ঘোষণা হবে, এর আগেও ডিভোর্স দিয়ে ফেলছে, আমি জানি না, গোপনে ডিভোর্স দিছে। ডিভোর্স দেওয়ার পরে আবার 1 মাস পরে সে নিজে ডিভোর্সটা উইথড্র করছে। আমি জানি না, আমার কাছে কাগজটা আসে নাই, আমি পাই নাই। এই যে আমার কাছে ডকুমেন্টসগুলি আছে। সে 1 মাস পরে, ডিভোর্সের 1 মাস পরে সে ডিভোর্সটা সে নিজেই উইথড্র করছে। উইথড্র করে সে পরবর্তীতে হয়তোবা যে আমার এটা নিয়ে ঘটনাটা বাংলা কলেজে অনেক আন্দোলন হয়েছে তার বিরুদ্ধে, যে সে তো বিবাহিত, সে ছাত্র দলে কীভাবে নেতৃত্ব দিতে পারে, সে তো পারে না এটা করতে। তার এগেনিস্টে যারা আছে তারা এটা করছে। তো কোনো কারণে যাই না, যেদিন তার ডিসেম্বরে যখন ছাত্রদলের কমিটি ঘোষণা করবে নতুন করে, তখন সে আমার বাসায় যায়। হঠাৎ করে বিকেলবেলা আমার অফিসে গেছে, অফিসে পায় নাই, তো আমার বাসায় গেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তো সেদিন ও আমাকে বিকেলে এসে জিম্মি করে, 2 ঘন্টা অনেক মারধর করে এবং আমার ফোন টোন সব নিয়ে নেয়। 10-12 জন পুরুষ মানুষের সাথে আমি সেখানে কি করতে পারি আপনারা বলেন? কিছুই করতে পারি না। তো এক পর্যায়ে আমি ফোন, তো আমাকে বলতেছে পার্টি অফিসে এসে রিজভী সাহেবের সঙ্গে কথা বলতে, যেতে তার সাথে আমার কোনো ঝামেলা নাই, সে শান্তিতে সংসার করে এবং আমার সমস্ত ভরণ পোষণ সে দিচ্ছে। তো আমি কেন মিথ্যা কথা বলতে যাব? সে তো দিচ্ছে না, সে তো সবসময় এরকম করে। তার যখন প্রয়োজন হয় আমার কাছে আসে, তার টাকা পয়সা দরকার, দলীয় কোনো সাপোর্টের দরকার, আমার কাছে আসে, যে আমি বিপদটা উদ্ধার করে দিই, সে চলে যায়। তার আরও কিছু বন্ধুবান্ধব সাথে আছে তার এলাকায়, খুবই খারাপ, তারা সহ আমাকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে মেরে ফেলার। তো ওই দিন আমি যখন রাকিব ভাইয়ের সাথে বললাম যে ভাইয়া ও তো আমার সাথে এরকম খারাপ বিহেভ করতেছে, মারধর করে আমাকে, আমি এখন কি করব আপনি বলেন। ভাইয়া বললো যে ওর তো সংসার করতেই হবে তোমার সাথে, আর আমি আছি তোমার বড় ভাই, তুমি যে কোনো সমস্যা আমাকে বলবা, আমি হেল্প করবো। ভাইয়া সবসময়ের জন্য পজিটিভলি ছিল আমার দিকে, আমি ভাইয়ার বিরুদ্ধে কোনো কমপ্লেন নেই। ছাত্রদলের সভাপতি রাকিব ভাই আমাকে অনেক হেল্প করছে এবং আমার সংসারটা করার জন্য উনি অনেক চেষ্টা করছে। ফাইনালি যখন আমি ওই দিন ভাইয়ের সাথে কথা বলার পরের দিনে ওকে কমিটিতে রাখলো, সদস্য সচিব পদটা দিল। দেওয়ার পরেই সে আবার পুরো উল্টে গেছে। পদ পাওয়ার পরে সে আর আমাকে চিনে না, আবারও গালিগালাজ, বাসায় আসে না, মিরপুর থাকে। ইমন নামে একটা ছোট ভাই আছে ওর, ইমনের একটা খালা আছে, সেই খালা নাকি লয়ার, সেটা ডিভোর্সি খালা, সেই খালার সাথে সে অলরেডি অ্যাফেয়ারে জড়াই গেছে, একই ফ্ল্যাটে থাকে, ইমনের বাসায় থাকে। ইমনের খালার সাথে সে অ্যাফেয়ারে জড়াইছে। সে আমি যে তার ওয়াইফ তার খেয়ালই নাই, তার একটা মাথাই নাই তার, সে ওইখানেই থাকে। আর আমাকে প্রতিনিয়ত প্রেশার ক্রিয়েট করে, ডিভোর্স করো, ডিভোর্স ছাড়া তার মুখে কোনো কথা নেই। এখন আমি চাচ্ছি আমার জীবনের নিরাপত্তা। সে তো ডিভোর্স দিছে, দেওয়ার পরে 2 মাস পরে সে আবার আমাকে ডিভোর্স দিল। একটা মানুষের সে কত ধরনের বেইমানি করতে পারে আপনারা যদি একটু বলেন। আমি একটা মেয়ে হই, একটা পুরুষের 3টা বছর তার দায়িত্ব নিয়েছি, তার ফ্যামিলির দায়িত্ব নিয়েছি হিসাবে। আমি যেটুকু সঞ্চয় করছি আমার সমস্ত সঞ্চয় সে নিয়ে গেছে। আপনি কি মনে করছেন সে ছাত্রদলের পাওয়ার খাটিয়ে? হ্যাঁ, সে আমাকে সবসময় বলে যে, এবং তার ছোটো ভাই যেগুলি ওরাও আমাকে বলে, মীর দাদা নামে একজন আছে জগন্নাথ ভার্সিটি, সেও বলছে যে এখন তো দেশ চালায় বিএনপির হাতে সব কিছু, তো আপনি কোথাও কমপ্লেন করে কিছুই আমাদের করতে পারবেন না। এবং ফয়সালের কথায় পল্টন থানার পুলিশ উঠা বসা করে, ও যে আমাকে খুন করতে আসছে, আমি ওই থানায় জিডি করছি, আমি জিডি কপি নিয়ে এসেছি। ওরা সবাই একই হুমকি দেয় যে পুলিশ ওদের কথায় ওঠা বসা করে।
ছাত্রদলের কথা বাইরে কোনো পুলিশ কোনো কাজ করবে না, আমার কোনো প্রোটেক্ট কেউ দিতে পারবে না, এবং ওরা যে কোনো সময় চাইলে আমাকে মেরে ফেলতে পারে। এই ঘটনায় আপনি আইনের আশ্রয় নিয়েছেন? আমি আইনের আশ্রয় নিয়ে, এই যে আমার কাছে কমপ্লেন আছে, আমি জিডি করছি থানায়, মামলায় যায় নাই, কারণ আমি তো চেয়েছি সংসারটা করতে। যখন আমি একটা স্টেপ নিতে গেছি তখন সে আবার এসে নমনীয়তা দেখাইছে, এবং কি শুধু ফয়সাল না, ফয়সালের মা, ওর বোন, ওর ভাই, সবাই এখানে ইনভলভ। ওর মা আমাকে অনেক রিকোয়েস্ট করছে যে বাবা একটু ধৈর্য ধরে থাকো, আমি আসতেছি, তোমার শ্বশুরকে নিয়ে মীমাংসা করে দিব, ঝামেলা ওয়ার করবে না, আমি তোমাকে বউ করেই আমার ঘরে নিয়ে আসবো, তোমার সম্মানটা দিয়ে তোমাকে নিয়ে আসবো। তো সেখানেও তারাও শুধু মিথ্যা আশ্বাসে দিয়ে গেছে। ফাইনালি তারা আবার আমাকে ডিভোর্স করেছে, এবং সেটা ফোর্স করে আমাকে ডিভোর্স করেছে। এখানে আমি সেখানে আমার কল রেকর্ড আছে, আমি বারবার বলছি যে আমাকে জোর করে ডিভোর্স করানো হচ্ছে, আমি তো ডিভোর্স চাইনি। ডিভোর্স কে চাই বলেন? আমি একটা মেয়ে, আমি কেন আমার হাজব্যান্ডের থেকে ডিভোর্স নিব? এখন তার প্রয়োজন ফুরিয়ে গেছে, সে এখন তার দল ক্ষমতায়, তার ভাষা এটা যে আমার দল ক্ষমতায়, আমি বিএনপি দেশ চালাচ্ছে, আমার এখন তোমার মতো ওয়াইফ দরকার না, আমি আমার মতো করে আমার ফিউচার গড়ে নিব। আমি, ওর পেশা হচ্ছে রাজনীতি, ওর রাজনীতি পেশা, যেহেতু ও বিবাহিত, এটা জানলে ওর রাজনীতি পেশা হিসাবে নিচে যেত, এটা সে থাকবে না, এটা সে ভয়ে সে আমাকে আবারও ডিভোর্স দিয়েছে। পদ পাওয়ার জন্যই আমাকে তালাক দিয়েছে, এবং 2বার দিয়েছে, 2বার। সে 5টা তালাক দিয়েছে পদটা রাখার জন্য। যখন দেখছে এটা ফ্লাশ হয়েছে, সবাই জানে ঘটনা, তখন সে নিজের তালাকটা উইথড্র করে পদটা সে যখন পেয়ে গেছে, ডিক্লেয়ার দিছে দল থেকে, এরপরে সে আমাকে আবারও ডিভোর্স দিছে। এবং এর থেকে কত জঘন্য জঘন্য কাজ যে আমার সাথে করছে সব তো আমি বলতে পারি না, এখানে তো সব বলা যায় না। আমার কাছে সে ডিভোর্সের পেপারসগুলি আছে, তারপরে আমি যে অভিযোগগুলি করছি সেগুলি লিখিত আকারে আছে। সে 2বার ডিভোর্স উইথড্র করতে দিছে, সেটা পেপারস আছে। আর আমি এখন বিএনপির ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি যে ভাইয়া, আমি খুবই বিপদগ্রস্ত হয়ে গেছি, আমার জীবনটা নিয়ে আমি খুবই বিপদে আছি। আমি অফিস করতে পারতেছি না, আমি চাকরি করতে পারতেছি না, আমি বাইরে বেরোতে পারতেছি না, আমি যে একটা বাসা নিয়ে থাকবো সেটা পারতেছি না। এমনকি আমার ফোন নাম্বারটা বিভিন্ন আজেবাজে সাইডে সে সেন্ড করে দিচ্ছে। সত্যি কথা ভাই, আমি দেখাইতে পারবো, খুব বাজে বাজে জায়গা থেকে ফোন আসে আমার ফোনে, এখন আমি সেটাও কিছুই করতে পারতেছি না। আমি এখন রাস্তায় বেরোতে পারি না, প্রতিনিয়ত আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। এখন আমি আমার জীবনের নিরাপত্তা চাচ্ছি, বাংলাদেশ গভর্নমেন্ট বলেন আর ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছেন, বিশেষ করে যে দলীয় পাওয়ারে সেই কাজটা করতেছে।